আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা হচ্ছে অ্যালভিওলার বোন। তো তোমরা অ্যালভিওলার বোন নামটা না শুনলেও তোমরা হয়তোবা ম্যান্ডিবল এবং ম্যাক্সিলা সম্পর্কে জানো। তো ম্যান্ডিবল এবং ম্যাক্সিলাকে যদি আমরা বলি সেগুলো হচ্ছে আমাদের মানবদেহের জ বোন। ঠিক আছে? তো আপার জ বোনটা হচ্ছে ম্যাক্সিলা এবং লোয়ার জ বোন হচ্ছে ম্যান্ডিবল। তো আমরা জেনারেল অ্যানাটমিতে ম্যাক্সিলা এবং ম্যান্ডিবলের প্রত্যেকটা পার্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা তোমরা করে থাকবে। তো এর মধ্যে এই ম্যান্ডিবল এবং ম্যাক্সিলার মধ্যে একটা একটা বনি প্রমিনেন্ট রিজ পাওয়া যায়। ঠিক আছে? যেটাকে আমরা বনি বনি রিজ বলতে পারি। সেটাকে বলা হয় অ্যালভিওলার প্রসেস বা অ্যালভিওলার বোন। তো এটা তোমরা এই যে পিকচারে ভালো মতো দেখতেই পারতেছো। এই যে এই জায়গায় যেটা বেগুনি কালারের যেই পোর্শনটুকু মার্ক করা হয়ে গেছে সেই পোর্শনটাকে বলা হয় অ্যালভিওলার প্রসেস বা অ্যালভিওলার বোন। তো অ্যালভিওলার প্রসেস বা অ্যালভিওলার বোনটা আমরা এই 3D অ্যানিমেশন থেকে একটু ভালো মতো ক্লিয়ার হয়ে যেতে পারি। দেখো, এটা একটা ম্যাক্সিলা। তো এই ম্যাক্সিলার তোমাকে যদি আমি এই দিক থেকে একটু দেখতে বলি, ম্যাক্সিলার এই অংশটুকু, অর্থাৎ এইখান থেকে এই যে এই পোর্শন একদম নিচে বাকি পোর্শনটুকু কিছুটা ইলেভেটেড হয়ে গেছে না, উঁচু হয়ে গেছে না? হ্যাঁ, আচ্ছা। তো এই যে উঁচু জায়গা এটা একটা রিজ ফর্মেশন করছে। আমরা ডেন্টাল অ্যানাটমিতে রিজ বলতে আমরা যে জিনিসটা জানতাম যে সবসময় কি লিনিয়ার একটা এলিভেশন টাইপের থাকবে, অর্থাৎ উঁচু জায়গা থাকবে। তো এই যে এই জায়গাটা যেহেতু উঁচু হয়ে গেছে তাই এটাকে বলা হয় কি একটা বনি রিজ। তো এই বনি রিজটা যেহেতু ম্যাক্সিলারি বোনে আছে এবং যেটা কিনা তোমার টুথগুলাকে ধারণ করতেছে, এবং টুথগুলাকে আসলে কিভাবে ধারণ করতেছে এটাও সম্পর্কে হয়তো তোমরা জানো। এখানে কি আছে, প্রত্যেকটা টুথ সকেটের মধ্যে কিন্তু ভেতরে সকেটের মধ্যে রয়েছে, অর্থাৎ প্রত্যেকটা টুথ এক একটা সকেটের মধ্যে রয়েছে। তো এই যে সকেট ফর্মেশন করলো এই বনি রিজটা, এই যে এই পোর্শনটুকু, এই রিজটুকু, ঠিক আছে? তো এটাকে বলা হয় কি অ্যালভিওলার প্রসেস। তো এই অ্যালভিওলার প্রসেসটা কি তুমি ম্যাক্সিলাতে পাইলাম বাট ম্যান্ডিবুলে পাবো না? অবশ্যই ম্যান্ডিবুলও আমরা পাবো। তো ম্যান্ডিবুলার বোনসের ক্ষেত্রে দেখলেও এই সেম টু সেম, এই জাস্ট অল্প একটা অংশ আমরা জাস্ট অ্যালভিওলার প্রসেস অংশটুকু আমরা কেটে নিয়ে রাখছি। তো এই যে এই পোর্শনটাকে আমরা কি বলতেছি, অ্যালভিওলার প্রসেস বা অ্যালভিওলার বোন। ঠিক আছে? তো অ্যালভিওলার বোন বা অ্যালভিওলার প্রসেস যেটাই বলি না কেন, এটা আসলে মূলত ম্যান্ডিবল এবং ম্যাক্সিলার একটা পার্ট, যে পার্টটা কিনা ম্যান্ডিবল এবং ম্যাক্সিলাতে বনি রিজ হিসেবে থাকে, এবং একই সাথে এরা টুথ সকেট ফর্মেশন করে। এই যে সকেটগুলা এখানে দেখতেই পারতেছো, প্রত্যেকটা গর্তের মতো, খুপড়ির মতো, এগুলাকে বলা হয় এক একটা বনি সকেট। তো এই যে সকেট ফর্মেশন করলো এবং সকেটের মধ্যে কি থাকে, টুথ থাকে। সকেটের মধ্যে কি থাকে, টুথ থাকে। তো এই যে এই যে স্ট্রাকচারটাকে আমরা কি নামে রাখতেছি, অ্যালভিওলার প্রসেস বা অ্যালভিওলার বোন। ক্লিয়ার? ওকে। তো আশা করি বুঝতে পারছো। এবার চলে আসি আমরা পরবর্তী জায়গায়। তো প্রথমত একটা জিনিস আমরা একটু আগে বলছিলাম যে অ্যালভিওলার প্রসেস বা অ্যালভিওলার বোনস যেটাই বলি না কেন সেটা আসলে কিসের পার্ট, সেটা হচ্ছে ম্যান্ডিবল এবং ম্যাক্সিলার পার্ট। তো এই ম্যান্ডিবল এবং ম্যাক্সিলার পার্ট যেটাই বলি না কেন, এগুলা যেহেতু তোমার মূলত যে কাজটা করে সেটা হচ্ছে প্রথমত ফর্মস দ্য সকেট, টুথ সকেট। এবং যেহেতু টুথ সকেট ফর্মেশন করার মাধ্যমে টুথকে এটার মধ্যে পজিশন করে থাকতে সহায়তা করে, সেজন্য এই পুরো পার্টটাকে আমরা কি বলছি, অ্যালভিওলার বোন বা অ্যালভিওলার প্রসেস। আচ্ছা। তো এই এর পাশাপাশি আমরা এভাবে বলতে পারি যে দ্য পার্ট অফ ম্যান্ডিবল এবং ম্যাক্সিলা, অর্থাৎ অ্যালভিওলার বোন হচ্ছে ম্যান্ডিবল এবং ম্যাক্সিলার একটা পার্ট, যেটা কিনা কি ফর্মেশন করে, সকেট ফর্মেশন করে, একই সাথে সাপোর্ট দেয়। কাকে সাপোর্ট দেয়? টুথের সকেটকে সাপোর্ট দেয়। ঠিক আছে? আচ্ছা, তাহলে অ্যালভিওলার বোন কিছুই না, অ্যালভিওলার বোন হচ্ছে একটা ইলেভেটেড রিচ। এই কার ইলেভেটেড রিচ? ম্যান্ডিবল এবং ম্যাক্সিলার ইলেভেটেড রিচ, যেখানে কিনা টুথগুলা খুব সহজে গ্রথিত থাকে, টুথগুলা এখানে পজিশন করে থাকে। ক্লিয়ার? ওকে। তো এখন প্রশ্ন হচ্ছে, আমরা এই যে এখানে যে ম্যান্ডিবল, এই ম্যান্ডিবলের এই পোর্শনটাকে আমরা কি বলতেছি, অ্যালভিওলার প্রসেস। অ্যালভিওলার প্রসেস বা অ্যালভিওলার বোন। বাট এই যে নিচে এটা তো বডি অফ দ্য ম্যান্ডিবল, তাই না? বডি অফ ম্যান্ডিবল। তো এই যে বডি এবং এই যে অ্যালভিওলার প্রসেস, বডি এবং অ্যালভিওলার প্রসেসের মাঝখানে কোনো ক্লিয়ার কোনো ডিমার্কেশন লাইন থাকে না। অর্থাৎ এমন কোনো ডিমার্কেশন লাইন নাই যে এই লাইনের উপরে আমার অ্যালভিওলার বোন, এই লাইনের নিচে আবার বডি অফ দ্য ম্যান্ডিবল। এরকম কোনো ডিফাইন্ড কোনো মার্কেশন বা ডিমার্কেশন কোনো মার্কিং থাকে না। ঠিক আছে? আচ্ছা। তো এরপরে চলে আসি আমরা একটু এই যে ম্যান্ডিবল থেকে যদি আমরা এই পোর্শনটাকে ক্রস সেকশন করি, এই অংশটুকু আমরা যদি একটা ক্রস সেকশন করি, অথবা ম্যাক্সিলা থেকে যদি আমরা ক্রস সেকশন করি, তাহলে ক্রস সেকশন করলে আমরা যে পিকচারগুলো পাবো সেই পিকচারটা এখানে সুন্দর মতো দেখানো হয়েছে। তো এই পিকচারে আমরা কিছু বিষয় সম্পর্কে একটু জানবো। তো জানার আগে আমরা একটু দেখে নিই, সেটা হচ্ছে এই যে এটা তো টুথ, তাই না? এগুলো কি? এগুলো হচ্ছে এক একটা টুথ।
এগুলো আমরা জানি। এখানে সিঙ্গেল রুটেড টুথও আছে, আবার মাল্টি রুটেড টুথও আছে। আচ্ছা, তা এই টুথের চারিদিকে আমি যদি গ্রিন কালারের একটু মার্ক করে দিই, এই যে গ্রিন কালারের যে পোর্শনটুকু আমি আঁকতেছি, এগুলা কি? এগুলো হচ্ছে তোমার বনি সকেট। সকেট মানে কি? এই যে বনি একটা সকেট, আমরা একটু আগে দেখাইছিলাম 3D অ্যানিমেশনে সকেট জিনিসটা কি। তো এই সকেটের মধ্যে মূলত কি থাকে? তোমার এই টুথগুলা পজিশন করে থাকে। এই যে সবুজ কালারের যে অংশটুকু আমি মার্ক করে দিছি, সেগুলোকে এই পুরো বাউন্ডারিটাকে আমরা কি বলতেছি? বনি সকেট। তো এই সকেটটা আসলে ফর্মেশন হয় কম্প্যাক্ট বোন দ্বারা। আমরা বোনস বলতে দুইটা টাইপের জানতাম, সেটা হচ্ছে একটা হচ্ছে কম্প্যাক্ট বোন বা আরেকটা বা কর্টিক্যাল বোন, আরেকটা হচ্ছে স্পঞ্জি বোন অথবা ক্যান্সেলাস বোন অথবা ট্রাবিকুলার বোন। তো এগুলো সম্পর্কে আমরা ইন্টারমিডিয়েটে ভালো মতো জানে আসছি, চলো অঙ্ক চালনায় চ্যাপ্টারে। তো আমরা এইটুকু জানি যে কম্প্যাক্ট বোনে কি থাকে মূলত, একটা কম্প্যাক্ট বোনে কি থাকে। কম্প্যাক্ট বোনের স্ট্রাকচারটা যদি আমি এখান থেকে একটু ভালো মতো আঁকতে চাই কর্নারে, তো কম্প্যাক্ট বোনটা হচ্ছে তোমার মাঝখানে এই যে এখানে একটা হ্যাবারশিয়ান ক্যানেল থাকবে, হ্যাবারশিয়ান ক্যানেলকে কেন্দ্র করে কিছু লামেলা থাকবে, লামেলা, ঠিক আছে, কিছু লামেলি থাকবে, কিছু লামেলি থাকবে। এই যে এই আর একদম কর্নারের দিকে, যে কর্নারের দিকে কিছু রৈখিক তোমার কিছু লামেলা থাকবে। আর একই সাথে এই যে এখানে গোলাকার, মাঝখানে যে গোলাকার যে লামেলা হ্যাবারশিয়ান ক্যানেলকে কেন্দ্র করে গড়ে উঠছে, সেগুলার মাঝখানে কিছু কি থাকবে? লামেলা থাকবে। সেগুলো মাঝখানে কিছু লামেলা থাকবে। তো এই যে মাঝখানে যেগুলো লামেলা থাকে, সেগুলোকে আমরা কি বলতেছি? ইন্টারস্টিশিয়াল লামেলা। তাহলে ইন্টারস্টিশিয়াল লামেলা কোনগুলা? এগুলো হচ্ছে ইন্টারস্টিশিয়াল। আর এই যে প্রান্তের দিকে যেটা পাইতেছো, প্রান্তের দিকে যে লামেলা, সেগুলোকে বলা হয় সারকামফারেনশিয়াল। ক্লিয়ার? এগুলো সম্পর্কে আমরা জানবো একটু পরে। আর একদম ভেতরের দিকে যেগুলো পাইতেছো গোলাকার, সেগুলো বলা হয় কনসেন্ট্রিক। কি বলা হয়? কনসেন্ট্রিক। এই কনসেন্ট্রিক ল্যামেলা মূলত মাঝখানে থাকা এই মাঝখানে থাকা হ্যাবারশিয়ান ক্যানেলকে কেন্দ্র করে তোমার এটা গঠিত হয়। এই যে মাঝখানে থাকা এই যে হ্যাবারশিয়ান ক্যানেল এবং এর চারিদিকে থাকা কনসেন্ট্রিক ল্যামেলা, এই পুরাটা একত্রে একটা সিস্টেম গঠন করে, যেটাকে আমরা বলতেছি হ্যাবারশিয়ান সিস্টেম। এই হ্যাবারশিয়ান সিস্টেম সম্পর্কে হয়তোবা তোমরা ভালো মতো জানো, অবগত। তো এই হ্যাবারশিয়ান সিস্টেম মূলত কোথায় থাকে? হ্যাবারশিয়ান সিস্টেমে আরেকটা নাম হচ্ছে অস্টিয়ন। হ্যাবারশিয়ান সিস্টেম থাকে মূলত কম্প্যাক্ট বোন বা কর্টিক্যাল বোনে। তো এই যে কম্প্যাক্ট বোন, আরেকটা আমরা জানি যে স্পঞ্জি বোন কেন? কারণ স্পঞ্জি বোনের মধ্যে তোমার কিছু মেডুলারি ক্যাভিটি থাকে। কিছু কি থাকে? মেডুলারি ক্যাভিটি থাকে। মেডুলারি ক্যাভিটির আশেপাশে কিছু বনি স্পাইকিউলস থাকে, যেগুলোকে আমরা কি বলছি? ট্রাবিকুলার বলতেছি। আমরা এগুলো অলরেডি ইন্টারমিডিয়েটে পড়ে আসছিলাম যে স্পঞ্জি বোন, এটার গাঠনিক এবং কার্যিক একক কি বলা হয়? ট্রাবিকুলার। এটাই সেই জন্য এটাকে কি বলা হয়? ট্রাবিকুলার বোন। কারণ বনি স্পাইকিউলস যেগুলো থাকে মেডুলারি ক্যাভিটির চারিদিকে, সেগুলোকে বলা হয় বনি স্পাইকিউলস অথবা ট্রাবিকুলার বা ট্রাবিকুলি। তো এই ট্রাবিকুলির ধারে যেহেতু গঠিত হইতেছে, সেই জন্য একে বলা হয় ট্রাবিকুলার বোনস বা ক্যান্সেলাস বোনস। অনেকটা মৌচাকের মতো ভেতরে চাক গঠন করে, খালি জায়গা থাকে। তো যেগুলোকে বলা হয় মেডুলারি ক্যাভিটি, সেগুলো সম্পর্কে আমরা আরো ভালো মতো জানবো, একটু পরে আরো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তো এবার আসি আমরা পরবর্তীতে। তাহলে এই যেখানে আমরা থাকা যে বনি সকেট, এই সকেটটা কি দ্বারা গঠিত? তাহলে কম্প্যাক্ট বোন দ্বারা গঠিত। ক্লিয়ার? আচ্ছা, তো এখন আমরা চলে আসি অ্যালভিওলার বোনের কম্পোনেন্টসে। অ্যালভিওলার বোনটা কি কম্পোনেন্টস বিভক্ত, তো সেই জিনিসটা আমরা একটু ওভারঅল আলোচনা করি। দেখো এখানে আমরা এই পিকচারের দিকে একটু তাকাইতে বলি। দেখো এটার থেকে এই পিকচারে আমরা একটু তাকাইতে বলি। এখানে কয়েকটা বিষয় আছে। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে এই যে টুথকে তো আমরা সবাই চিনি, তাই না? দিস ইজ টুথ। এই টুথটা একটা সকেটের মধ্যে খুব সহজে পজিশন করে আছে। এই যে সকেটটা তৈরি হয়েছে, এই সকেটটা মূলত এইখান থেকে শুরু হয়ে, আমি যদি রেড মার্কটা করি, এখান থেকে শুরু হয়ে এই জায়গায় শেষ হয়েছে, তাই তো? এই যে এই সকেটটা আমি একটু মার্ক করে দিলাম। আমরা যদি আবার ব্লু অ্যারো দিয়ে এই যে এই পোর্শনটুকু, এটাকে বলা হয় কি? টুথ সকেট। এই যে এই টুথ সকেটটা মূলত কি দ্বারা গঠিত? কম্প্যাক্ট বোন দ্বারা গঠিত। কি দ্বারা? কম্প্যাক্ট বোন, সিবি, কম্প্যাক্ট বোন। এই কম্প্যাক্ট বোন দ্বারা গঠিত এই যে টুথ সকেট, এই সকেটের এই পোর্শনটা যেহেতু অ্যালভিওলার বোনের পোর্শন, তো অ্যালভিওলার বোনের যে পোর্শনটা
কম্প্যাক্ট বোন দ্বারা টুথ সকেট গঠন করে তাকেই বলা হয় অ্যালভিওলার বোন প্রপার। কি বলা হয়? অ্যালভিওলার বোন প্রপার। তাহলে অ্যালভিওলার বোন প্রপার হচ্ছে অ্যালভিওলার বোন বা অ্যালভিওলার প্রসেসের সেই পোর্শন যে পোর্শনটা কিনা টুথ সকেট ফর্মেশনের জন্য দায়ী, অর্থাৎ যেটা কিনা টুথ সকেট ফর্মেশন করে। ক্লিয়ার? এর পাশাপাশি আমরা এই যে অ্যালভিওলার বোন প্রপারকে কেন্দ্র করে বাকি যা যা দেখব একদম চারিদিকে, ঠিক আছে, চারিদিকে এই যে আমার গ্রিন কালারের হাইলাইট করে দিচ্ছি, চারিদিকে যা যা দেখব এই সবগুলা হচ্ছে দ্য সাপোর্টিং অ্যালভিওলার বোন। তাহলে ওভারঅল আমরা অ্যালভিওলার বোনটাকে দুইটা ভাগে ভাগ করতে পারতেছি। একটা হচ্ছে অ্যালভিওলার বোন প্রপার, যেটা কিনা টুথ সকেট ফর্মেশন করে কম্প্যাক্ট বোন দ্বারা। আরেকটা হচ্ছে এই অ্যালভিওলার বোন প্রপারকে সাপোর্ট দেওয়ার জন্য সারাউন্ডিংস যে স্ট্রাকচারগুলো থাকে সেগুলোকে বলা হয় সাপোর্টিং অ্যালভিওলার বোন। একদম ক্লিয়ার? ওকে, তাহলে আমরা মোটা দাগে কম্পোনেন্ট হিসেবে অ্যালভিওলার বোনের দুইটা কম্পোনেন্ট পাইলাম, একটা অ্যালভিওলার বোন প্রপার আর একটা হচ্ছে সাপোর্টিং অ্যালভিওলার বোন। এখন এদের মধ্যে কিছু ডিভাইডেশন আছে, কিছু ভাগ আছে, সেটা সম্পর্কে এখন আমরা জানবো। তো এই ভাগ জানার আগে এই অ্যালভিওলার বোন প্রপারকে আমরা দুইটা অল্টারনেট নামে চিনি। এই দুইটা অল্টারনেট নাম হচ্ছে একটা কিউব্রিফর্ম প্লেট আর একটা হচ্ছে ল্যামিনার ডুরা। এখন কিউব্রিফর্ম প্লেট বা ল্যামিনার ডুরা কেন বলছে সেই জিনিসটা অন্তত জানা উচিত। এখন এখানে একটা জিনিস খেয়াল করো যে কিউব্রিফর্ম প্লেট কেন বলছে। আমরা যদি এই টুথটাকে, এই যে উপরে থাকা যে টুথটাকে যদি আমরা এখান থেকে সরাই নিই, ঠিক আছে, টুথটা এখানে রাখলাম না, ক্লিয়ার, এই টুথটা এখান থেকে সরাই নিছি, টুথটাকে যদি আমরা এখানে না রাখি তখন আমি শুধুমাত্র এই টুথ সকেটটা দেখতে পারতেছি এবং টুথ সকেটের একদম ইনার মোস্ট যে লাইনিংটা, ইনার ওয়াল, ভেতরের দিকে ওয়াল, যে ওয়ালটা আমি এতক্ষণ ধরে দেখতে পারতেছিলাম না টুথ থাকার কারণে। কিন্তু পরবর্তীতে আমরা যখন এই টুথটা সরাই নিছি তখন কিন্তু এখানে খুব সহজে ভেতরের ওয়ালটা আমরা দেখতে পারতেছি। ভেতরের ওয়ালে যখন আমরা দেখতে পারতেছি এখানে কিছু ছোট 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 পারফোরেশন ক্যানেল আছে, তাই না? পারফোরেশন কি আছে? ক্যানেল আছে, ছোট ছোট পিচি পিচি পারফোরেশন ক্যানেল। এই যে পারফোরেশন ক্যানেল, তাই না? আচ্ছা, তো এই পারফোরেশন ক্যানেলগুলা মূলত কি করতেছে দেখছো? পারফোরেশন ক্যানেলের মধ্য দিয়ে ব্লাড ভেসেলস এবং নার্ভ খুব সহজে যাতায়াত করতে পারতেছে। অর্থাৎ খুব সহজে এখানে থাকা যে পেরিওডন্টাল স্পেস, আমরা পেরিওডন্টাল স্পেস সম্পর্কে হয়তো জানি। দেখো এই টুথ সকেট, দিস ইজ টুথ সকেট আর দিস ইজ টুথ, এই দুইটার মাঝখানে যে পোর্শনটুকু, এই পোর্শনটুকু স্পেস আকারে থাকে, সেই স্পেস আকারে এই স্পেসটাকে বলা হয় পেরিওডন্টাল স্পেস। অ্যান্ড এই পেরিওডন্টাল স্পেসটা কিন্তু একদম খালি থাকে না, এখানে কিছু পেরিওডন্টাল লিগামেন্ট থাকে। পেরিওডন্টাল লিগামেন্টের কিছু প্রিন্সিপাল ফাইবার থাকে যেগুলোকে বলা হয় শার্পেস ফাইবার। সেগুলো সম্পর্কে আমরা জানবো, সমস্যা নেই, পেরিওডন্টাল লেকচারে আরো বিস্তারিত জানবো। বাট এইটুকু জানি যে এই টুথটা এই সকেটের মধ্যে এমনি থাকে না, এই টুথটাকে এই সকেটের মধ্যে ধরে রাখতে সহায়তা করে পেরিওডন্টাল এই যে স্পেসের মধ্যে থাকা পেরিওডন্টাল লিগামেন্ট, অর্থাৎ পেরিওডন্টাল লিগামেন্টের কিছু প্রিন্সিপাল ফাইবারস আছে যেগুলো বলা হয় শার্পেস ফাইবার, সেগুলা। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই যে টুথ সকেটের ইনারমোস্ট লেয়ারে অর্থাৎ ভেতরের ওয়ালে আমরা যে পারফোরেশন ক্যানেলগুলো পাইতেছি, এই পারফোরেশন ক্যানেলগুলো যেহেতু ব্লাড ভেসেলস এবং নার্ভকে ক্যারি করতেছে, এই নিউমেরাস স্মল পারফোরেশন ক্যানেল থাকার কারণে অ্যালভিওলার বোন প্রপারকে কিউব্রিফর্ম প্লেটও বলা হয়। কিউব্রিফর্ম প্লেট তাহলে কি? কিউব্রিফর্ম প্লেট হচ্ছে দ্য অ্যানাটমিক্যাল স্ট্রাকচার, যে অ্যানাটমিক্যাল স্ট্রাকচারের মধ্যে নিউমারাস স্মল হোলস আছে, যে হোলসগুলোর মাধ্যমে তোমার যে ব্লাড ভেসেলস এবং নার্ভ সাপ্লাইটা হয়ে থাকে। এরপরে আসি আরেকটা নাম যেটাকে বলা হয় ল্যামিনা ডুরা। ল্যামিনা ডুরা কেন বলা হয়? ল্যামিনা ডুরা বোঝার আগে তোমাদের এই যে রেডিওগ্রাফিতে যে আমরা এক্সরে ফিল্মটা দেখি, সেই এক্সরে ফিল্মের মেকানিজমটা বোঝা জরুরি। দেখো এক্সরে ফিল্মে কি হয়, এক্সরে ফিল্মে বোঝার আগে তোমাদের একদম বাস্তব লাইফে কি হয় সেই জিনিসটা আগে বোঝাই। দেখো বাস্তব লাইফে যদি এখানে যে সূর্যের, ধরো সাপোজ এখানে কোনো একটা লাইট সোর্স আছে, সেটা সূর্যের আলো হইতে পারে বা কোনো একটা লাইট হইতে পারে। যখন এই সূর্যের আলোর যেদিকে যাচ্ছে, লাইট সোর্স থেকে আলোগুলা যেদিকে যাচ্ছে, সেই পথে যদি কোনো একটা বাধা আসে, যেমন ধরো সেটা হইতে পারে কোনো ট্রি, হইতে পারে কোনো হিউম্যান, তো পরবর্তীতে এখানে কি হয়, ওই ট্রিয়ের একটা ছায়া এখানে তৈরি হয় না, এখানে একটা কালো ছায়া তৈরি হয়। কি তৈরি হয়? কালো ছায়া। এখন সেম জিনিসটা যদি তুমি এখন এক্সরে ফিল্মের কথা চিন্তা করো, ধরো এটা একটা এক্সরে বিম, ঠিক আছে,
ধরো এখন এটা একটা কি, এটা একটা এক্স রে বিম, সে এক্স রে বিম থেকে এক্স রে রঞ্জন রশ্মি নিঃসরিত হচ্ছে, এক্স রে নিঃসরিত হচ্ছে। তো এক্স রেটা যখন পরবর্তীতে কোনো একটা স্ট্রাকচারের মধ্য দিয়ে পাস করবে, তখন এই স্ট্রাকচারটা যদি, এই যে স্ট্রাকচারটা যদি ওই এক্স রে ফিল্মটাকে রেজিস্ট করে ফেলায়, অর্থাৎ বাধা দেয়, ঠিক আছে, বাধা দেয়, তখন এর পেছনে একটা ছায়া পড়ে, যে ছায়াটা এক্স রে ফিল্মে হোয়াইট দেখা যায়। কীরকম দেখা যায়? হোয়াইট, হোয়াইট, সাদাটা দেখা যায়। বাস্তব লাইফে আমরা কি দেখি? কালো রঙের ছায়া দেখি, বাট এক্স রে ফিল্মের ক্ষেত্রে ছায়াটা হবে সাদা রঙের। অর্থাৎ আমরা এটুকু বলতে পারি এক্স রে ফিল্মে কোনো ফরেন বডি বা বোনস, কোনো একটা হার্ট স্ট্রাকচার অথবা কোনো একটা ডেন্স স্ট্রাকচার, যেগুলো এই যে ডেন্স স্ট্রাকচার, হার্ড স্ট্রাকচার বা কোনো একটা ফরেন বডির কোনো একটা মেটালস, এই সব কিছু না এই রেডিও যে গ্রাফিটা, রেডিওলজিতে তোমার রেডিও অপেক দেখা দেবে। অর্থাৎ রেডিও অপেক মানে কি? রেডিও অপেক মানে হচ্ছে হোয়াইট দেখা দিবে, ঠিক আছে, হোয়াইটের মধ্যে দেখা যাবে। এমনি ইন জেনারেলি আমরা অপেক বলতে আসলে ঝাপসা বা কালো বুঝি, বাট এর আগে যখন আমরা রেডিও কথাটা লাগাই দিব তখন রেডিও অপেক কথাটার অর্থ দাঁড়ায় হোয়াইট, ঠিক আছে, সাদা। আরেকটা টাইপের জিনিস দেখি, সেটা হচ্ছে রেডিও লুসেন্ট আর হচ্ছে রেডিও অপেক। তো রেডিও লুসেন্ট জিনিসটা কি? রেডিও লুসেন্ট হচ্ছে যদি বাধা না পায়, এক্সের ফিল্মটা কি পাইলো না, কোনো ধরনের বাধা পাইলো না, তখন ওই এসব এরিয়াটা ব্ল্যাক দেখা দিবে। তাহলে আমরা এক্সের ফিল্মে দুইটা টাইপের জিনিস দেখি, একটা হচ্ছে ব্ল্যাক এরিয়া আর একটা হচ্ছে হোয়াইট এরিয়া, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এরিয়া। যেসব জায়গায় হোয়াইট সেসব জায়গায় হচ্ছে রেডিও অপেক, আর যেসব জায়গায় ব্ল্যাক সেগুলো হচ্ছে রেডিও লুসেন্টের উদাহরণ কি? যেমন বডি টিস্যু ভেদ করে খুব সহজে কি করতে পারতেছে, এক্স রে রশ্মিগুলা খুব সহজে পিয়ার্স বা ভেদ করতে পারতেছে। ক্লিয়ার? আচ্ছা, তো এখন আমরা যদি একটা এক্স রে ফিল্ম দেখি নিচে, এই ধরো একটা এক্স রে ফিল্ম, তো এক্স রে ফিল্মের মধ্যে এই যে চারিদিকে এনামেল, আমরা জানি যে এনামেল হচ্ছে মোস্ট হার্ডেস্ট টিস্যু অফ দ্য বডি। এনামেল এরিয়াতে কি হইতেছে দেখছো? হোয়াইটিশ দেখা যাইতেছে না? যত বেশি হার্ড, যত বেশি ডেন্স, যত বেশি তোমার টাফ স্ট্রাকচার, তত বেশি হোয়াইটিশ হবে, তত বেশি রেডিও অপেক হবে। ঠিক সিমিলারলি টুথ সকেটের সাইডে এইখানেও কি আছে? হোয়াইটিশ এরিয়া না? আমি গ্রিন কালার দিয়ে ডিনোট করে দিতেছি। তো এই হোয়াইটিশ এরিয়াটাকে বলা হয় অ্যালভিউলার বোন প্রপার। এটুকু আমরা একটু আগে বলছি, যেহেতু সকেটের যে ওয়াল সেটা ফর্মেশন করতেছে এই যে অ্যালভিউলার বোন প্রপার। তাহলে অ্যালভিউলার বোন প্রপার যেহেতু রেডিওলজিতে সাদা রঙের হোয়াইট দেখা যায়, রেডিও অপেক দেখা যায়, যেহেতু এর রেডিও অপাসিটি রয়েছে, রেডিও অপেক দেখা যায়, ইনক্রিজ হোয়াইটিশ দেখা যায়, ঠিক আছে, মোর রেডিও ডেন্স দেখা যায়, সেই জন্য এটাকে বলা হয় ল্যামিনা ডুরা। কি বলা হবে এটাকে? ল্যামিনা ডুরা। তাহলে ল্যামিনা ডুরা কেন বলছে, বা তোমার কিউব্রিফর্ম প্লেট কেন বলছে, সেই জিনিসের সম্পর্কে একদম বিস্তারিত জানা ফেলছো তোমরা, তাই না? তা কিউব্রিফর্ম প্লেট কেন বলবে? কারণ এখানে ভেতরের ওয়ালের দিকে কিছু পারফোরেশন ক্যানেল পাওয়া যায়। ক্লিয়ার? আর ল্যামিনা ডুরা কেন বলবে? কারণ রেডিওগ্রাফিতে রেডিও অপেক দেখা যায়, হোয়াইট দেখা যায়। ক্লিয়ার? আচ্ছা, এবার চলে আসি এই অ্যালভিওলার বোন প্রপারের দুইটা পার্ট, একটা হচ্ছে ল্যামিনার বোন আর একটা হচ্ছে বান্ডেল বোন। ল্যামিনার বোন বান্ডেল বোনটা বোঝার জন্য তোমাদের এই পিকচারের দিকে একটু তাকাইতে বলবো। দেখো এই পিকচারটাতে এই যে একটা টুথ, এই টুথের রুট পোর্শনের যে আবরণ সেটাকে বলা হয় সিমেন্টাম, তাতে কোনো সন্দেহ নেই, তাই না? সিমেন্টাম। আর এই সিমেন্টাম আর এই সাইডে কি আছে? টুথের সকেট আছে। যদি আমরা পুরো স্ট্রাকচারটাই একটু ভালো মতো এখান থেকে একটু জুম করে আঁকার চেষ্টা করি, তাহলে বিষয়টা আর ভালো মতো বুঝতে পারবা। ধরো আমরা একটা টুথ সকেট আঁকলাম। ক্লিয়ার? একটা টুথ সকেট আঁকলাম। এই টুথ সকেটের যে ওয়ালটা, সেই ওয়ালটা কি দ্বারা গঠিত হয়েছে? কম্প্যাক্ট বোন দ্বারা গঠিত হয়েছে। তাহলে কম্প্যাক্ট বোন এরিয়া কোনটুকু? এই কম্প্যাক্ট বোন হচ্ছে এই যে আমি যেটা মার্ক করতেছি রেড কালারের, এই পুরোটা হচ্ছে কম্প্যাক্ট বোনের যে ওয়ালটা, যেটা কিনা কি ফর্মেশন করছে? টুথের সকেট ফর্মেশন করে ফেলছে, তাই তো? টুথ সকেট ফর্মেশন করছে। এখন আমরা এই টুথ সকেটের মধ্যে যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে একটা টুথের রুট পোর্শনটা থাকবে, তাই তো? অ্যান্ড রুট পোর্শনটা আমরা ধরে একটা রুট পোর্শনটা আঁকি। ওকে, আর এই রুট পোর্শনের যে কাভারিং, সেই কাভারিংকে আমরা শুরু থেকে জানে আসছি এই গ্রিনিশ কালারের, সেটা হচ্ছে কি তোমার সিমেন্টাম। রুটের কাভারিংকে কী বলা হয়? সিমেন্টাম বলা হয়। ক্লিয়ার? আচ্ছা, তো এই যে রুটের কাভারিং সিমেন্টাম, এবং এর পাশে যে ফাঁকা জায়গা আছে, সে ফাঁকা জায়গাটা আসলে অ্যাকচুয়ালি ফাঁকা থাকে না। সেই জায়গায় কিছু কি থাকে? কিছু ফাইবার থাকে। ক্লিয়ার? ফাইবারগুলোকে বলা হয় পেরিওডন্টাল
লিগামেন্টের প্রিন্সিপাল ফাইবার বা শার্পেস্ট ফাইবার। এখন এই শার্পেস্ট ফাইবারের একটা প্রান্ত থাকে কোথায়? একটা প্রান্ত থাকে সিমেন্টামের মধ্যে, আর অপর প্রান্ত থাকে অ্যালভিওলার বোনের প্রপারের মধ্যে, অ্যালভিওলার বোন প্রপারের মধ্যে। ক্লিয়ার? তো অ্যালভিওলার বোন প্রপারের মধ্যে যেই পোর্শনটুকু ঢুকে আছে, তখন এই যে এই অংশটুকে, অর্থাৎ অ্যালভিওলার বোন প্রপারের এই অংশটুকু, অর্থাৎ যে অংশে কি যুক্ত, যে অংশে তোমার এই শার্পেস্ট ফাইবার বা প্রিন্সিপাল ফাইবারগুলো গ্রথিত আছে, সেই অংশটুকে বলা হয় বান্ডেল বোন। কি বলা হয়? বান্ডেল বোন। আর এই বান্ডেল বোনের পরবর্তী অংশটাকে বলা হয় কি? বান্ডেল বোনের পরবর্তী অংশটাকে বলা হবে তোমার ল্যামিনার বোন। তাহলে দিস ইজ এই পোর্শনটুকু হচ্ছে বান্ডেল বোন, আর এই পোর্শনটুকু হচ্ছে ল্যামিনার বোন। ক্লিয়ার? তাহলে ল্যামিনার বোন জিনিসটা কি? ল্যামিনার বোন হচ্ছে অ্যালভিওলার বোন প্রপারের সেই অংশ যে অংশে শার্পেস্ট ফাইবার এমবেডেড থাকে না, শার্পেস্ট ফাইবার থাকে না, গ্রথিত থাকে না। বাট অ্যালভিওলার বোন প্রপারের যে অংশটুকুতে শার্পেস্ট ফাইবার বা প্রিন্সিপাল পেরিওডন্টাল ফাইবারসগুলা গ্রথিত থাকে, এমবেডেড থাকে, সেই পোর্শনটাকে কি বলা হয়? সেই পোর্শনটাকে বলা হয় বান্ডেল বোন। দিস ইজ বান্ডেল বোন, আর দিস ইজ ল্যামিনার বোন। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, তো এইখানে চলে আসি। এইখানে সিমিলারলি এই যে এখানে আকাশি কালারের যে পোর্শনটুকু আমরা মার্ক করে দিছি, সেটাকে বলা হয় বান্ডেল বোন। ভাই কেন বান্ডেল বোন বলছে? কারণ বান্ডেল বোনের মধ্যে এই যে ছোট ছোট দেখছো শার্পেস্ট ফাইবারগুলো গ্রথিত আছে না, এমবেডেড আছে না? আচ্ছা, সারফেস ফাইবারগুলো কি আছে? এমবেডেড আছে। তো এই যেহেতু সারফেস ফাইবারগুলো এমবেডেড আছে, সেজন্য এই পোর্শনটাকে কি বলা হয়? বান্ডেল বোন। অ্যান্ড প্রশ্ন হচ্ছে, ভাই এটাকে কেন বান্ডেল বোন বললো? কারণ এই যে প্রিন্সিপাল ফাইবার বা সারফেস ফাইবারগুলো, সেগুলো মূলত বান্ডেল আকারে থাকে। কিরকম থাকে? বান্ডেল আকারে। সেই জিনিসটাও তুমি এখান থেকে একটু ক্লিয়ার হতে পারবা। দেখো, এখানে যদি আমি একটা পিকচারের মাধ্যমে দেখাই, আচ্ছা, পিকচার এই যে এখানে দেখো, এখানে যদি পিকচারের মাধ্যমে দেখাই, এই যে বান্ডেল, প্রত্যেকটা বান্ডেল লাগে, যদি একটু কিছুটা ঝাপসা মনে হচ্ছে, তো এখানে এই জিনিসটা দেখো তো, এখানে এই যে সারফেস ফাইবারগুলা, এই পোর্শনটুকু, তো এগুলো কি আছে? তোমার সারফেস ফাইবারগুলো আছে। সারফেস ফাইবারগুলো কিরকম আকারে? বান্ডেল আকারে না? এই যে একটা বান্ডেল, প্রত্যেকটা বান্ডেল কিন্তু অবলিক আকারে বা রাইট অ্যাঙ্গেল অথবা বিভিন্ন অ্যাঙ্গেল বা অবলিক অ্যাঙ্গেল বা রাইট অ্যাঙ্গেল বিভিন্নভাবে তোমার এই টুথ সারফেস এবং অ্যালভিওলার বোনের সাথে যুক্ত থাকে। এর এক প্রান্ত থাকে অ্যালভিওলার বোনের সাথে, আরেক প্রান্ত থাকে টুথের সিমেন্টামের সাথে। ক্লিয়ার? আচ্ছা, যেহেতু বান্ডেল আকারে সারফেস ফাইবারগুলো থাকে এবং বান্ডেল আকারে সারফেস ফাইবারগুলো এই অ্যালভিওলার বোন প্রপারের এই পোর্শনটাতে এমবেডেড থাকে, সেই জন্য এটাকে বলা হয় বান্ডেল বোন। এখন এরপর ল্যামিনার বোন কোনটা? ল্যামিনার বোন হচ্ছে এই পোর্শনটুকু, যে পোর্শনটুকুতে কোনো ধরনের কি থাকে না, যে পোর্শনটুকুতে কোনো ধরনের সারফেস ফাইবার গ্রথিত থাকে না। আচ্ছা, তো এটা হচ্ছে ল্যামিনার বোন। তাহলে ল্যামিনার বোন এবং অ্যালভিওলার বোনটা আমরা বুঝে ফেলছি। এরপর চলে আসি সাপোর্টিং অ্যালভিওলার বোন নিয়ে। সাপোর্টিং অ্যালভিওলার বোনটা বোঝার জন্য তোমাদেরকে আমি একটা জিনিস হয়তো বা রিকল করতে পারবো। আমরা যখন টুথ মরফোলজি পড়াইছিলাম, তখন টুথের দুইটা সারফেস আমরা জানি, লিঙ্গুয়াল সারফেস, বাক্কাল সারফেস, বা অ্যান্টেরিয়র টিথের ক্ষেত্রে সেটা ল্যাবিয়াল সারফেস হয়ে যায়, পোস্টেরিয়র টিথের ক্ষেত্রে সেটা বাক্কাল সারফেস হয়ে যায়। তাই ল্যাবিয়াল সারফেস মানে কি? ল্যাবিয়াল সারফেস হচ্ছে টুথের সেই সারফেস, যে সারফেসটা তোমার লিপ বরাবর থাকে, টুয়ার্ডস দ্য লিপ। আর লিঙ্গুয়াল সারফেস যেটা টাং বরাবর থাকে, বা প্যালেটাল সারফেস যেটা প্যালেট বরাবর থাকে, বা বাক্কাল সারফেস যেটা কিন্তু বাক্কাল বা চিক বা গাল বরাবর থাকে। তো এগুলো প্রত্যেকটি জিনিস কিন্তু টুথ মরফোলজিতে পড়ায় আসছে। তো এখন এই যে এটা যদি তোমার ল্যাবিয়াল সারফেস হয়, দিস ইজ ল্যাবিয়াল সারফেস, আর দিস ইজ কি? লিঙ্গুয়াল সারফেস, LIN লিঙ্গুয়াল, আর এটা ল্যাবিয়াল সারফেস। তো লিঙ্গুয়াল সারফেসের দিকে এই যে সাপোর্টিং অ্যালভিওলার বোনের এই যে কম্প্যাক্ট বোনের এই যে এরিয়া, এটা কি? এটা তো কম্প্যাক্ট বোন, তাই না? একদম বাইরের দিকে যেটা কি? কম্প্যাক্ট বোন। আবার এই যে সাইডে, অর্থাৎ ল্যাবিয়াল সারফেসের দিকে যেটা আছে, সেটাও কি? এইদিকেও তো একটা কম্প্যাক্ট বোন বা কর্টিক্যাল বোন আছে। তো এই দিকের কর্টিক্যাল বোনটাকে বলা হয় আউটার কর্টিক্যাল বোন। কি বলা হবে? আউটার কর্টিক্যাল বোন। আউটার কর্টিক্যাল বোনকে যদি আমি আরও ডিফাইনভাবে বলি, তাহলে আমরা বলবো হচ্ছে ল্যাবিয়াল বোন, অথবা ল্যাবিয়াল বোন না বলে পোস্টেরিয়র টিথের ক্ষেত্রে যদি হয় তাহলে বাক্কাল বোন বলবো। শেষ, বাক্কাল কর্টিক্যাল প্লেট। ক্লিয়ার? বাক্কাল কর্টিক্যাল প্লেট বা ল্যাবিয়াল কর্টিক্যাল প্লেট অথবা আউটার কর্টিক্যাল প্লেট। আচ্ছা, এরপরে
তাহলে এই পাশেরটা কি বলবো? এই পাশেরটাকে বলবো ইনার কর্টিক্যাল প্লেট অথবা লিঙ্গুয়াল কর্টিক্যাল প্লেট, কারণ লিঙ্গুয়াল সার্ফেসের দিকে আছে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা কর্টিক্যাল প্লেট একটা পাইলাম। আর এই যে মাঝখানের দিকে, মাঝখানে অর্থাৎ এই যে কর্টিক্যাল প্লেট, এই সবগুলোর মাঝখানে, দুইটা কর্টিক্যাল প্লেটের মাঝখানে যে পোর্শনটুকু, সেই পোর্শনটুকু কি আছে তোমার দেখো, এখানে কিছু মেডুলারি ক্যাভিটি আছে। এই যে ক্যাভিটি, এই যে ক্যাভিটি, এই যে ক্যাভিটি, এই যে ক্যাভিটি, এই প্রত্যেকটা ক্যাভিটি মেডুলারি ক্যাভিটি। তো মেডুলারি ক্যাভিটির চারিদিকে আশেপাশে 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 কি থাকে? কিছু বোনস থাকে। বোনগুলো স্পাইকিউলস আকার থাকে, স্পাইকের মতো। ঠিক আছে, মেডুলারি ক্যাভিটির মাঝখানে 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 মাঝখানে। তো এই স্পাইকিউলস এগুলোকে বলা হয় ট্রাবিকুলি। তো এই ট্রাবিকুলি বা ট্রাবিকুলা, এগুলাকে বলা হয় ট্রাবিকুলার বোন বা ল্যামিনার বোন, বা ল্যামিনার বোন অথবা ক্যান্সেলাস বোনও বলা হয়। আমি ভাই বলতে পারো যে ভাই ল্যামিনার বোন কেন বলছে? কারণ স্পঞ্জি বোন হোক, এগুলোতে স্পঞ্জি বোন বলবো কারণ মেডুলারি ক্যাভিটি আছে, তাই না? মাঝখানে তো এগুলো হচ্ছে স্পঞ্জি বোন, এসতে স্পঞ্জি বোন, আর এগুলো হচ্ছে কম্প্যাক্ট বোন বা কর্টিক্যাল বোন। কর্টিক্যাল বোন, এই যে দুইটা কর্টিক্যাল, এই যে কর্টিক্যাল, এই কর্টিক্যাল, দুইটা মাঝখানে কি আছে? স্পঞ্জি বোন আছে। তো এই স্পঞ্জি বোনের মেইন গঠন কাঠামোটি কি? গঠন কাঠামো হচ্ছে মেডুলারি ক্যাভিটি থাকবে, মেডুলারি ক্যাভিটির আশেপাশে কি থাকবে? তোমার ট্রাবিকুলার বা বনি স্পাইকিউলস থাকবে। তো এই যে ট্রাবিকুলে, এই ট্রাবিকুলের যদি গঠনটা দেখো, তাই এখানে কনসেন্ট্রিক ল্যামিনি পাবা। বা কনসেন্ট্রিক ল্যামিনি পাইলেও এটা কিন্তু হ্যাবার্সিয়ান সিস্টেম গঠন করবে না, কারণ এটা স্পঞ্জি বোন। হ্যাবার্সিয়ান সিস্টেম শুধুমাত্র কম্প্যাক্ট বোনে পাবা। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা স্পঞ্জি বোনকে দুইটা নামে ডাকবো, একটা ট্রাবিকুলার বোন অথবা তোমার ক্যান্সেলাস বোন। তো এই ক্যান্সেলাস বোন বা স্পঞ্জি বোন বা ট্রাবিকুলার বোন, এই বোনগুলো মূলত এই যে একটা কম্প্যাক্ট বোন, এই যে কম্প্যাক্ট বোন, এই দুইটা কম্প্যাক্ট বোনের মাঝখানে থাকে। মাঝখানে কি কিরকম ভাবে থাকে? মিডুলারি ক্যাভিটি, মিডুলারি ক্যাভিটির আশেপাশে কি থাকবে? তোমার ট্রাবিকুলার বোনগুলো থাকবে। আচ্ছা, তো আমরা এগুলো বুঝলাম। তাহলে আমরা এইটুকু বুঝলাম পুরা কম্পোনেন্টটা সম্পর্কে। দেখো, অ্যালভিওলার বোন যে প্রপার, সেটা কি সেটাও আমরা জানলাম। সেটার অল্টারনেট নাম কিউবিটিফর্ম প্লেট কেন বলা হয়, ল্যামিনার ডুরা কেন বলা হয়, সেগুলো সম্পর্কে জানলাম। লামিনার বোন কেন বলা হয়? লামিনার বোন বলা হয় কারণ ওই যে পোর্শনটুকুতে তোমার শার্পেস ফাইবার এমবেডেড থাকে, সেগুলোতে আমরা বান্ডেল বোন বলতেছিলাম। বাট বাকি পোর্শনটুকে আমরা কি বলতেছিলাম? ল্যামিনার বোন বলতেছিলাম। কেন ল্যামিনার বোন বলতেছিলাম? কারণ এখানে তুমি কিছু কনসেন্ট্রিক ল্যামিনা পাবা। কনসেন্ট্রিক ল্যামিনাগুলো একটা হ্যাবার্সিয়ান ক্যানেলকে কেন্দ্র করে থাকবে, যেহেতু এগুলো কম্প্যাক্ট বোন দ্বারা গঠিত। এই হ্যাবার্সিয়ান ক্যানেল এবং কম্প্যাক্ট বোন, মাঝখানে থাকে হ্যাবার্সিয়ান ক্যানেল, আর চারিদিকে তোমার এই যে কনসেন্ট্রিক ল্যামিলা, এই পুরাটাকে বলা হয় কি? একটা হ্যাবার্সিয়ান সিস্টেম। তো এই হ্যাবার্সিয়ান সিস্টেম গঠন করবে। এর পাশাপাশি তোমার কিছু ইন্টারস্টিশিয়াল ল্যামিনা থাকবে। ওদিকে আবার দুই কর্নারের দিকে তোমার রৈখিক সার্কামফারেন্সিয়াল ল্যামিনা থাকবে। এগুলো বলে ফেলছে আমরা একটু আগে। তো এই সবগুলা গঠন যেহেতু এখানে ল্যামিনা উপস্থিত, সেই জন্য ল্যামিনার বোন বলা হয়। বান্ডেল বোন কেন বলা হবে? কারণ বান্ডেল বোন হচ্ছে শার্পেস ফাইবারগুলো বান্ডেল আকারে এমবেডেড থাকে, সেই জন্য বান্ডেল বোন বলা হয়। সাপোর্টিং অ্যালভিওলার বোন কেন বলা হয়? কারণ এই যে টুথ সকেট যে ফর্মেশন করছিল অ্যালভিওলার বোন প্রপার, সেই অ্যালভিওলার বোন প্রপারকে সাপোর্ট দেওয়ার জন্য চারিদিকে যে অ্যাসোসিয়েটেড স্ট্রাকচারগুলো থাকে, সেগুলোকে বলা হয় সাপোর্টিং অ্যালভিওলার বোন। সাপোর্টিং অ্যালভিওলার বোন মূলত এই যে কর্টিক্যাল বোন, এই কর্নারের দিকে কর্টিক্যাল বোন এবং মাঝখানে থাকে স্পঞ্জি বোন দ্বারা গঠিত। দিস ইজ স্পঞ্জি বোন, দিস ইজ কর্টিক্যাল বোন। ক্লিয়ার? এই কর্টিক্যাল বোনের আবার দুইটা প্লেট আছে। একটা হচ্ছে তোমার আউটার, দিস ইজ আউটার প্লেট, আর দিস ইজ ইনার প্লেট। তো ইনার প্লেটকে আমরা লিঙ্গুয়াল প্লেটও বলা হয়, আউটার প্লেটকে আমরা ল্যাবিয়াল বা বাক্যাল প্লেটও বলতে পারি। আর স্পঞ্জি বোনের গঠন কাঠামো তো বললাম, এখানে মেডুলারি ক্যাভিটি থাকবে মাঝখানে। মেডুলারি ক্যাভিটি চারিদিকে কি থাকবে? বনি স্পাইকিউলস থাকবে, যেগুলো বলা হয় ট্রাবিকুলি। তো এই ট্রাবিকুলাগুলো মূলত দুইভাবে অ্যারেঞ্জ থাকতে পারবে। কয়ভাবে? দুইভাবে অ্যারেঞ্জ। কিভাবে দুইভাবে অ্যারেঞ্জ, সেই জিনিসটা এখন একটু জানি আমরা। তো এই যে এখানে দুইটা টাইপের, এই যে এখানে